কর ফাঁকি ধরতে মাঝেমধ্যেই সন্দেহভাজন ব্যক্তির ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চায় এনবিআর। এ প্রক্রিয়া সহজ করতে এবার আনুষ্ঠানিকভাবে গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি বিচরণের সুযোগ চাইছে সংস্থাটি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, কর ফাঁকি রোধ, স্বচ্ছতা বৃদ্ধি এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে করদাতাদের অনলাইন রিটার্নের সাথে সরাসরি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের বিদ্যমান টাকার পরিমাণ, সুদ, আয় এবং উৎসে কর কর্তনের তথ্য রিয়েল টাইম জানতে চায় এনবিআর। এনবিআর বলছে, প্রয়োজনের বাইরে করদাতার ঢালাও হিসাব না নিয়ে বরং আয়কর রিটার্নের জন্য প্রয়োজনীয় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় যাচাই করতে চান তারা। করদাতার ভোটার আইডি নাম্বারের অধীনে থাকা সকল ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করবে অনলাইন রিটার্ন সার্ভার। এতে স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে হিসাব এবং করের হিসাবেও থাকবে প্রতিফলন। যদিও এনবিআরের কোনো কর্মকর্তা চাইলেই গ্রাহকের ব্যাংকের তথ্য দেখতে পারবেন কিনা কিংবা কোনো নির্দিষ্ট কর্মকর্তাদের সে সক্ষমতা দেওয়া হবে কিনা তা এখন স্পষ্ট করছে না সংস্থাটি। তবে আর্থিক হিসাবে সরাসরি হস্তক্ষেপ গ্রাহক ভীতি বাড়াবে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা। এজন্য নিয়মিত করদাতাদের অ্যাকাউন্টে হাত না দিয়ে বরং নতুন করদাতার সন্ধানের দাবি তাদের। ওনারা যদি বলছেন ওরা ব্যালেন্স দেখবেন, ইন্টারেস্ট কি পেয়েছেন সেটা দেখবেন, ট্যাক্সকে দিয়েছে সেটা দেখবেন, কিন্তু ইন দ্য প্রসেস যে আপনার একটা হাতে যে অন্য লোকের হাতে চলে, এটা ভেরি সেন্সিটিভ ইনফরমেশন। কে কীভাবে হ্যান্ডেল করবে সেটা জানি না। আর আমাদের দেশের মুশকিলটা হচ্ছে কি, আইন তো আইন হয়, কিন্তু আইনটা যে এক্সিকিউট করবে তার যদি কোনো ম্যালাফাইড ইন্টারেস্ট সেটা তো আপনি জানি না। বাংলাদেশ ব্যাংক কিন্তু অডিট করে, আমাদের কম্প্রিহেন্সিভ অডিট করে, এবং সেখানে কিন্তু ওরা দেখে আমরা ঠিক মতো অ্যাজ পার রুল কিন্তু ট্যাক্স ডিডাক্ট করছি কিনা। একটা কন্ট্রোল কিন্তু এখানে আছে। স্টেক হোল্ডার ডিসকাশন করা হয়, শুধুমাত্র আমরা না, আপনারা যারা ব্যবসায়ী আছেন, যারা ইন্ডিভিজুয়াল আছেন। একজন গ্রাহকের তথ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করতে হলে ব্যাংক আইন ও বহিঃসাক্ষ্য আইন অনুযায়ী গ্রাহকের অনুমতি, আদালতের নির্দেশ সহ বেশ কিছু বাধ্যবাধকতা ও দায়বদ্ধতা রয়েছে। যদিও এনবিআর এতদিন বিশেষ প্রতিষ্ঠান হিসেবে তথ্য পেয়ে আসছে, তবে সার্ভারে যুক্ত হয়ে সরাসরি তথ্যের অধিকার পেতে হলে আইন সংশোধনে আলোচনায় বসতে হবে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের এই পরিচালক। এনবিআর এই বিষয়গুলো ব্যাংকার সাক্ষ্য বহি আইন খতিয়ে দেখেছে কিনা যে এটাতে তাদের অ্যাক্সেস আছে আর নাই। যদি ওখানের মধ্যে অ্যাক্সেস না থেকে থাকে তাহলে এটা কিভাবে এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, নিশ্চিত ওনাদের কোন জায়গায় বাধা সেগুলো তো আগে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে এবং সরকারের সাথে বসে এই আইনের কোন জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এই জিনিসগুলো যদি করতে হয় তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমরা যে আইনগত যে প্রক্রিয়া, অর্থাৎ টোটাল আইনের যে কোন কোন জায়গায় সংশোধন দরকার। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা ও রাজস্ব আহরণ বাড়াতে এনবিআরের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অর্থনীতিবিদরা। তবে দুই পক্ষের মধ্যেই আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণের পরামর্শ এই সাবেক বিআইবিএম মহাপরিচালকের। গভর্নমেন্টের মধ্যস্থতা এটা হতে পারে। ব্যাংক তো ডেফিনেটলি তার কাস্টমার ইন্টারেস্ট প্রোটেক্ট করতে চাবে, এনবিআরও রেভিনিউ বাড়াতে চাবে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো ঠিকমতো আপনার স্টেটমেন্টগুলো দেবে কিনা, ইনফরমেশন আর ডিসক্লোজ করবে কিনা। তো সেখানে ব্যাংকের উচিত হবে এনবিআরের কনফিডেন্স অর্জন করা, কারণ এখন নিশ্চয়ই আমার মনে হচ্ছে যে এনবিআর ইজ নট কনফিডেন্ট অ্যাবাউট দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য ব্যাংক। বর্তমানে দেশে প্রায় 1,20,00,000 টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে গত বছর রিটার্ন জমা পড়েছে মাত্র 45 লাখ। করদাতা বাড়াতে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা ও ব্যাংক সার্ভারের সঙ্গে যুক্ত হওয়ার কথা বেশ কয়েক বছর ধরেই বলে আসলেও এবার দুটোই বাস্তবায়নে জোরালো উদ্যোগ নিয়েছে এনবিআর। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।